তো কুলাঙ্গার জানি মার করবে আর এই কথা বলার সাথে আমার মাথায় রক্ত উঠে গেল। খেস করে সাপুরে ঢুকে দিলাম। গরু জবাই দেওয়ার মতো দাবাই আমি আমার মায়ের পাউটা শক্ত করে ধরছি। বাজারে একটা ছেলে নেশা করত, নাম ছিল আব্দুর রহমান। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? আব্দুর রহমান নাম, কিন্তু কামগুলা খুব ভালো না। তোমাকে রংপুর বাড়ি। নেশা করতো বাবা, ইয়াবা খাইতো। কি খাইতো? ইয়াবা খাইতো রে ভাই। ইয়াবা নেশা করতো, মা জানতো। মা কিন্তু রোজা নামাজ পড়ি। বাপ মারা গেছে বাজান রে। মা দুঃখিনীর মতো দরদি এই জগতে নাই। মা প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহমান রে ভালো করিয়া দাও। কিন্তু বাজান সব সকল কবুল হয় না, নেশাখোরের জন্য কবুল হয় না। মার কাছে নেশার টাকা চাইছে, মারে নেশার টাকা না যাওয়ার পরে মা বলে, আমার জীবন থাকতে তোরে আর নেশার টাকা দিব না, আমারে দিবি না, তোরে জবাই দিব। মা জানতো না আমার আব্দুর রহমান বুঝি জানোয়ার হয়ে গেছে গো বাবা। মা টাকা দেয় নাই বিদায় পাটগ্রাম বর্ডার থেকে একটা চায়না চাকু কিনে নিয়ে আসছে বাবা। মারে আজকে জবাই দিবে। মা পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। বাবার বয়সী মানুষ যদি উঠতে চায় তাদের সাথে বেয়াদবি করিস না রে ভাই। শুধু আমার দিকে তাকা, চোখের পানি ফেলাইয়া কাঁদবি। যখন চায়না চাকুটা কিনে নিয়ে আসছে গো বাবা, মা ঘুমিয়েছে, রাত বাজে 12টা। ঘরের মধ্যে ঢুইকাই দরজা জানালা লাগাই দিছি। মা লাফ দিয়া যাইয়া উঠছে। বাবা আব্দুর রহমান, তুই কি করস রে বাবা? তুই আমারে টাকা দেস না, আজকে তোরে আমি জবাই দিব। তোমরা দেখেছো, সারা দুনিয়ার পুলিশ দেখছে বাবা ফেসবুকে। এ যুবক ভাইরা রে, পুলিশের সাক্ষাৎকার নিয়ে বলে, তোর মায়ের কেমনে জবাই দিলি? বলে, স্যার আমারে আগে ফাঁসি দেন, তারপরে মার কথা সাক্ষাৎকার নেন। পুলিশ বলে, তোর দ্বারা সারা পৃথিবীর যুবক মডেল হয়ে যাবে, বল তুই কেমনে জবাই দিলি? স্যার আমি ঘরে ঘরিয়াই মায়ের হাত বাইন্ধে ফেললাম। তারপরে কি করলি? পাও বাইন্ধে ফেললাম। এরপরে কি করলি? বুকের পরে বসলাম। এরপরে কি করলি? চায়না চাকুটা মাজার থেকে টান দিয়ে বের করে। তোর মা কি তোর কাছে অনুরোধ করে নাই? স্যার আমার মা মুখটা শুধু বাদি নাই। মা কান্না ভরা কণ্ঠ দিয়ে বলে, বাবা আব্দুর রহমান রে, তুই আমার হাত পাও পাঁচর, আমি কিছু কই নাই। মনে মনে ভাবছি তুই বুঝে আমার সাথে মস্করা করতাছ। এখন যখন ছুরিটা বাইর করে ফেলছর, আমি বুঝে ফেলছি আবার জবাই দিবি। বাবা আবার মুখের দিকে কাপড়টা সরাই দেখো, কে তুই আমার জবাই দেওয়ার আগে তোর মুখখানা জীবনে তোর দেখে ভাই। এবার সিরাজগঞ্জের বাইরে যেই মা মরার আগে সন্তানের সোনার মুখখানা দেখে পুলিশ কান দেওয়ার পর তারপরে কেমনে চাকুটা ঢুকাইলি বল রে বেঈমান আমি পুলিশের কনস্টেবল চাকরি করি, এখনো মায়ের কাপড়ের আঁচল দিয়া চোখ মুইছা তারপরে আমার চাকরিতে আসি। গত মাসেও যখন বাড়ির থেকে আসি, আবার বাবু হাত বাড়ায় বলে, বাবা যা, সারাদিন ডিউটি করো, কি খাও বা না খাও বাবা, আমি মা তোরে একটা ডিম ভাইজা দিলাম। আরে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিছিলাম, আমার মা পড়ার টেবিলের কাছে বইয়া বইয়া কাঁদতো আর বলতো, আল্লাহ আমার জাদুরে পরীক্ষা ফেল করাইও না।
আজকে তুই তোর মায়ের জবাই কেমনে দিলি বল? স্যার এই জন্যই তো বলছি আমি নেশা করেছিলাম, আমি কিছুই বলতে পারবো না। স্যার আমি যখন চাকুটা মায়ের গলায় ঢুকাইয়া দিব, আমার মা চিৎকার দিয়ে বলে আব্দুর দুনিয়ায় সব মা তোরে বরদোয়া দিবে, তোর তো ফাঁসি হয়ে যাবে আমি জানি, কিন্তু বাবা তোর মতো কুলাঙ্গার যেন কোনো মার গর্ভে জন্ম না নেয়। আর এই কথা বলার সাথে আমার মাথায় রক্ত উঠে গেল, আমি ঠেস করে চাকুটা ঢুকে দিলাম। আমার মা গরু জবাই দেওয়ার মতো দাবায় আমি আমার মায়ের পাওটা শক্ত করে ধরছি। যখন মায়ের মাথাটা আলাদা হয়ে গেছে, আমি আবার মায়ের হাত পাও গুলা মুচড়াইয়া ভাঙছি। পুলিশ আর সহ্য করতে পারে নাই রে ভাই, সব পুলিশ খারাপ। ওর গলাটা চিপা ধরছে, জিব্বাটা বাইর হয়ে গেছে। ওসি সাহেব দৌড়াই আসছে, করেন কি? স্যার শুনবেন, ওর মা গলার মধ্যে চাকু দেয়, জান যাওয়ার আগ পর্যন্ত মার পাও চাইপে ধরেছে। হ্যাঁ সিরাজগঞ্জের যুবক রে, আয় তোর পাও দুটা ধরি রে ভাই, ওই যুবকের কাছ থেকে শিক্ষা অর্জন কর রে ভাই। আমার নবী তার বাবার কবর দেখতে যায় চিল্লায় আর কান্দে, আর তার উম্মত হইয়া মায়ের কেমনে জবাই দিলি রে ভাই? তুই তাকায়া দেখ, ডাইনে বামে সবাই কান্দে, তুই কেন কাঁদবি না? আজকে একটা যাইয়া মার পাও ধরে কান্দিস রে ভাই, বাবার পাও দুটা জড়াই ধরে কান্দিস আর বলিস বাবা মেট্রিক পরীক্ষার সামনে তুমি মাপ না করলে আমি তো পরীক্ষায় পাস করতে পারব না গো বাবা। এ সিরাজগঞ্জের যুবক তোর পাও ধরি ভাই, পৃথিবীতে মা বাবার মতো উস্তাদ আর পীর কেউ নাই রে ভাই, কেউ নাই দাদু ভাই, কেউ নাই। তোর বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা একটা ওসিয়াত করছিল, ইলিয়াস যদি কোনদিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ বানাইস গো বাবা। বাবা আমি একটা মসজিদ করতে